আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলছে ওই বান্দার দোয়াকে আমি আল্লাহ ফিজি দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি। জোরে বলেন আল্লাহ লজ্জাবোধ করছে রে, জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমি আল্লাহ ওকে কবুল করে নেই, বলুন সুবহানাল্লাহ। ভাই আমাদের পূর্ণাঙ্গ মাল যদি ভিতরে না থাকে না, অবস্থা খারাপ আছে। বিশ্বাস করুন, যে কাজ আপনি করতে যাবেন শয়তান ধোঁকা দেবে। আপনি তাউযুবিল্লাহি মিনাশ শাইতানির পড়বেন, সে স্মরণ খেয়াল আপনার থাকবে না। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, দস্তারখানা বিছিয়ে ভাত খেতাম। যখন দস্তারখানা একটা ভাত পড়ে থাকতো, ওস্তাদ দেখতে পারি খাওয়া অবস্থায় ফেলবে। কেন? ভাত পড়ে আছে কেন? তাহলে ভাত পড়লে আপনি তুলে নিলেন, অসুবিধা নেই। যদি ওস্তাদ দেখতে পেয়েছে, ওই ভাত খাওয়া অবস্থায় কিন্তু মারবে। আদিও এটা ঠিক নয়, আদিও ঠিক নয়, তারপরে কিন্তু মারবে। তাহলে আমাদের এই ভয় ভীতি শুরু থেকে কিন্তু আসে, সেটিং হয়ে আসে। বুঝতে পারেননি? মাল যদি ভেতরে না থাকে বিপদ আছে। শিয়াল আর বাঘ দুই বন্ধু, খুব বন্ধু। তা বাঘ একদিন শিয়ালকে বলছে, দেখ আমি তো মারা যাব, কিছু না খেলে তুই একটা ব্যবস্থা কর। তা শিয়াল বলছে, ঠিক আছে, আমার শর্ত দুটো। শর্ত কটা? সবাই বলে, না বললে বুঝতে পারবেন না। শর্ত কটা? দুটো শর্ত যদি মানতে পারো মাল এনে দেবো। বলে বলো। বলে এক নম্বর শর্ত হলো তুমি মরিয়া অবস্থায় শুয়ে থাকো। দ্বিতীয় নম্বর শর্ত হলো আমি যতক্ষণ না অনুমতি দেবো তুমি ঠেলে উঠবে না। তো বললো ঠিক আছে। এখন বাঘ শিয়ালের কথা শুনে মরিয়া অবস্থায় শুয়ে আছে। শিয়াল এখন গেল গাধার কাছে। গাধার কাছে গিয়ে বলছে, এই গাধা, বাঘ দেখবি? বলে মাথা খারাপ, বাঘ লোক দেখে? বলে চল। না আমি এমনি গল্প করে নেবো, শিক্ষা আছে। জি। শিয়াল বলছে বাঘ দেখবি? বলে বাঘ মানুষ দেখে হারা? বলে হায় হায়, আমি দেখে এসছি, তুই দেখবি? বল চল, বাঘ মরে গেছে, চল। এখন গাধা কি করেছে, শিয়ালের পামে পড়ে ওর পিছু পিছু আসছে। কাছাকাছি এসে দেখছে সেই বাঘ শুয়ে আছে। একটা পা করে এগোই, দুটো পা করে পিছোই। শিয়াল বলছে আমি আছি তো, আয় না। আরে অসুবিধা নেই, দুজনেই পালাবো, আয় না, আমি আগে আছি, তুই পেছনে আছিস, তোর অসুবিধা নেই, যদি খায় আমার আগে খাবে। তার প্রতি আরো কিছু আস্থা রেখে, কিছু বিশ্বাস রেখে গাধা এগোচ্ছে, এক পা করে এগোচ্ছে। কাছাকাছি গিয়েছে, মোটামুটি বাঘ এক ঢাক মারলে ওকে ধরে নেবে। ঠিক ওই জায়গা পর্যন্ত গেছে। বাঘ তো হিংস্র জন্তু, ও আর কয়েকদিন খাওয়া নেই, ও আর সহ্য করতে না পেরে ওই জায়গা থেকে লাফ দিয়েছে। ধরতে ইনশাল্লাহ পারেনি, কিছু সময় গেলে ধরতে পারতো। আর একটু সবর করলে একটা পাওয়ার জন্য ফেরা। তো চোখ বুঝিয়েছিল, জানে না। যদি বাঘ দেখতে পাই যে ওই জায়গায় আছে, ও ঠিক জানে যে কোন জায়গায় আন্দাজ মেরে পা ফেলে আমি জিনিসটাকে ধরতে পারবো। বাদর দেখবেন, হনুমান দেখবেন, ওরা যখন গাছে ওঠে ওদের সব যেন ডাল মুখস্থ হয়ে আসে। জি, সেই রকম বাঘ কলাপে ধরতে পারবে, ওটা আন্দাজ আছে। কিন্তু চোখ বুঝিয়েছিল, গন্ডগোল ওখানে হয়ে গেছে। ও আন্দাজি চোখ চেয়েই দেখে এসে গেছে, ও লাফ মেরেছে। যেই লাফ দিয়েছে, গাদা এক দৌড়ে পালিয়েছে। পালিয়ে ওর গন্তব্যস্থানে চলে গেল। এখন শিয়াল তো খুব রেগে গেছে, শয়তান, তোকে এই জন্য কেউ দেখতে পারে না। তো জঙ্গলের মধ্যে যত বাঘ আছে, এই জন্য তোকে কেউ দেখতে পারে না, ভালো চোখে কেউ দেখে না। তোমাকে আমি বলেছি না, যত সময় না আমি অনুমতি দেবো তুমি উঠবে না। বলে আমার ভুল হয়ে গেছে, কি করবো, আজ কদিন খাওয়া নেই, তুমি অন্তত আর একবার যাও। বলে আর হয়? বলে শেষবার একবার চেষ্টা করে দেখো না। বলে ঠিক আছে, আমি আনতে পারি, শর্ত কিন্তু দুটো। কটা? দুটো। যদি তুমি এবার শর্তটাও হারিয়ে ফেলো, খাওয়াও যাবে, বন্ধুত্বটাও যাবে। ঠিক আছে। বাঘ মরি অবস্থায় শুয়ে আছে। শিয়াল আবার গেছে, গিয়ে বলছে গাধা চল, বাঘ দেখবি? বলে মাথা খারাপ, তুই বেরো, তুই বেরো, তুই বেরো। তাড়িয়ে দিচ্ছে, যা এখান থেকে যা। বলে শোন, একটা কথা শোন, একটা কথা শোন। বলে বল। তোর আগে তো আমি ছিলাম। বলে হ্যাঁ। আমার খেয়েছে? বলে না। তা আমার দিকে লাফ দিয়ে ছুটে আসলো কেন? বলে ও লাভ দিচ্ছিল, মানুষ দেখিনি, যখন মরণ পাখানা যখন মানুষের ওঠে কিভাবে লাফায় দেখিস না, ও ঠিক লাফাচ্ছিল, ওর মরণের সময় হয়ে গেছে। এবার যে দেখি মরে গেছে, আরে আমি ওর গায়ে হাত দিয়ে এসছি, চল। তো গাধা মনে মনে করছে তাই তো, ও তো আমার আগে ছিল, তো ওকে ধরতে পারতো তো, ওকে ধরলো না, নিশ্চয়ই মনে হয় মরে গেছে। হতে পারে, হয়তো মানুষের যখন মরণ পাখানা ওঠে, মানুষ যখন লাফায়, ঠিক ওর ওরকম হয়েছে হয়তো। তার একবার তো চেষ্টা করে দেখি। জি। শিয়ালের পামে পড়ে গাধা আবার পেছন পেছন এসছে। এসে কাছাকাছি যায় আর ল্যাং মারে, কাছাকাছি যায় আর হেতো মারে। বাঘ কোনো মতে সাড়া দেয় না। তো শিয়াল বলছে কানে একটু শিশুড়ি দাও, কানে একটু শিশুড়ি দাও, কোনো মতে বাঘ ওঠে না। লজ্জাস্থানে যে একটু ঘা মেরেছে, একটু এরম করে উঠেছে। গাধা বলছে কি রে, মরিনি এখনো? বলো কিছু কিছু অঙ্গ প্রসঙ্গ জ্যান্ত আছে, জানিস না? একটা গরু জবাই করার পরে দেখবি কিছু কিছু অঙ্গ প্রসঙ্গ খেয়ে নেওয়ার আগ পর্যন্ত মরে।
ঠিক বিষয়টা এরকম, কিছু কিছু অঙ্গ প্রসঙ্গগুলো জ্যান্ত আছে, যেখানে জ্যান্ত আছে ওই জায়গায় খা দেয়, অন্য জায়গায় খা দেয়। ও বল না আর একবার দেখি। তখন দ্বিতীয় লজ্জাস্থান যেটা আছে ওখানে যেই ওই জায়গায় বাড়ি মারলে আর থাকা যায়, ওই দ্বিতীয় নম্বর ব্যাটারি সেখানে আছে, ওই ব্যাটারিতে টাচ করেছে। আর ব্যাটারিতে টাচ করা মাত্রই চোখ বুঝিয়ে একদম সেই গবাট করে গলাটা ধরেছে। বাঘ তো গলায় ধরে, আর বাঘের পেশা হলো গলা ধরে আগে রক্তটা পানাহান করে নেওয়া। জি, গলা ধরে আগে রক্তটা ভালো করে চুষে পান করে নিয়েছে। নেওয়ার পরে একটু শক্তি এলো, গায়ে শক্তি আসার পরে শিয়ালকে বলছে, দেখো শিয়াল ভাই, তুমি বাঘটাকে এইটাকে খেয়াল রাখো, গাদাকে, আমি দেখি আর কোথাও কিছু শিকার করা যায় কিনা, মানে চলার মতো শক্তি আমার হয়ে গেছে, তুমি কি লক্ষ্য রাখো, তোমার কাছে আমি আমানত হিসাবে রেখে গেলাম, খবরদার যেন তুমি খেয়ে ফেলবে না, যদি তুমি খেয়ে ফেলো আমি কিন্তু এসে তোমাকে খেয়ে ফেলবো। বলো যাও, চিন্তা নাই, আমি আমানত হিসাবে খেয়াল রাখলাম। চলে গেল। শিয়াল মনে মনে ভাবছে, হাই রে, রক্ত খেলে ও কষ্ট করে আনলাম, আমি পরিশ্রম কই, পারিশ্রমিক কই, এত পরিশ্রম করলাম, কষ্ট করলাম, আমার মাল কই। শিয়াল কি করলো, আস্তে 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 ওর বুকটা ফেরে কলিজা ছিল চাকতে চাকতে খেয়ে ফেলেছে। মাথার ভিতরে যে মগজ ছিল, মগজগুলো চাকতে চাকতে ও খেয়ে ফেলেছে, খেয়ে ফেলে গোটা বডিটাকে সেলাই করেছে। বাঘ চলে এসছে, বাঘ এসে বলছে, শিয়াল ভাই, মালগুলো কোথায়, তুমি সব খেয়ে ফেলেছো, আর তোমার আর উপায় নেই, তুই বেইমানি করে ফেলেছো, তোমার খেয়েই ফেলবো। শিয়াল তখন বলছে, হাই রে হাই, গাদা এ না গাদা তুমি? বলে কেন? বলে গাদার আবার ভিতরে মালকড়ি থাকে নাকি, মগজের মধ্যে মালকড়ি থাকে নাকি? বলে হ্যাঁ। বলে ওর যদি মালকড়ি থাকবে তো তোমার কথা দুবার ফাঁসো, একবার না দুবার, দুবার এসছে তোমার কাছে। ওর যদি মাথার ব্রেনটি কিছু থাকবে, ওর কলিজা থাকবে, ওর ফ্যাপসা থাকবে, ওর মাথায় মগজ থাকবে, দুবার দুবার তোমার কাজে ফাঁসে? আমার কথা বুঝতে পারেননি? ওর কিছু নেই বলে ও এসছে তো গাধা। আমার মনে হয় গাধা শুধু ও না, তুমিও গাধা। তা বাঘ বাঘ মনে মনে করছে, তাই তো, ওর যদি বুদ্ধি থাকবে, ও সব থাকবে, ও সব যদি থাকে তো ও আসে। তা ভাই সমাজ আজ ঠিক আমাদের ইবাদত হচ্ছে ঠিক এইরকম, মনে মনে করছি করছি তো, কিন্তু আসল মাল করি তো আমাদের মধ্যে নেই। তারা আমাদের মধ্যে যদি কোনো পার্থক্য না থাকে, আল্লাহর কাছে আমরা জবাব দেবো কি করে? মতখোর কবরের মধ্যে শান্তি পেল। মতখোর ফেরেশতাদের জিজ্ঞাসা করলো, ও আল্লাহর ফেরেশতারা, কেন তোমরা আযাব বন্ধ করে দিলে? আযাবের ফেরেশতারা বলল, আল্লাহ পাক আমাদের অর্ডার দিল আযাব বন্ধ করে দাও। শান্তির ফেরেশতাদেরকে বললেন, ও শান্তির ফেরেশতারা, কেন তোমরা শান্তি দিলে? ওই সময় বলল, তোমার রক্ত একটা ছেলে তোমার বিবি মাদ্রাসায় ভর্তি করলো, আমার আল্লাহ পাকের আরশে মহল্লা কেঁপে উঠলো, আল্লাহ পাকের আরশে মহল্লায় জোশ পেরে গেল। তোমার রক্ত আল্লাহ শয়তান থেকে, শয়তান ইবলিস থেকে পানা চেয়েছেন, আমার আল্লাহর কাছে সামান্য এতটুকু দোয়া চাওয়ার কারণে আমার আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তোমার জান্নাত নসিব করে দিল। জোরে বলেন, আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সমাজের মাটিতে যদি আমরা একটা নেক সন্তান তৈরি করতে পারি, অন্তত পক্ষে এতটুকু আশা রাখতে পারি, আল্লাহর কাছে এতটুকু ভরসা রাখতে পারি যে আল্লাহ অন্তত পক্ষে আমরা যা করেছি আমাদের ওই নেক সন্তানের ওসিলা করে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। অন্তত পক্ষে এতটুকু ভালো কাজ আমার আপনার মধ্যে থাকা লাগবে, এতটুকু ভালো কাজ আমার আপনার মধ্যে থাকা লাগবে, তা না হলে বিপদ আছে। একটা আদর্শবান সন্তান যখন পৃথিবীতে আপনি তৈরি করে যাবেন, দেখবেন ওই আদর্শবান সন্তানটা পৃথিবীর যে কোনো জায়গায় যাক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, আপনার জন্য দোয়া চাইবে। যদি আপনি ভাড়া দিয়ে কোনো মাওলানা দিয়ে দোয়া চাওয়ান, ওই মানুষটির টাকার অনুযায়ী, টাকার ওজন অনুযায়ী, টাকার ভার অনুযায়ী, বিশুট অনুযায়ী দোয়া চাইবে। নসিব বেশি দোয়া চাইবে না, কমও দোয়া চাইবে না। আপনি মাল্য যেমন দেবেন দোয়াও তেমন পাবেন। 100 টাকা দিয়ে যে 200 টাকার কাজ কর্ম হবে, হিসেবের কথা হবে কি? একটা ছেলেকে মাদ্রাসায় পাঠায়, ওস্তাদের কাছে পাঠায়, ইমামের কাছে বলে গেছে ইনশাল্লাহ পড়াও, আমি আসছি। ইমাম সাহেব 1 মাস ধরে পড়ালো, 2 মাস ধরে পড়ালো, কোনো খবর নেই। ওই ছেলেটার বাংলা যে টিচার আছে সেই ছেলেটাকে পড়ায়, মাস গেলে মাইনে পায় 2000। ইংলিশ যে টিচার পড়ায় সে মাস গেলে পায় 2500।
আর যে ইমামকে বলে গেল আমার ছেলেকে কোরআন শেখাও, হবে। ছেলেটা বাড়ি এসে এত সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে নিয়ে শুরু করে সূরা ফাতিহাটা তেলাওয়াত করলো। মা খুশি, কোরআন পড়তে পড়তে বাপ এসে গেল, বাপও খুশি, আমার ছেলে কোরআন পড়তে পারে। দেবী বলছে দেখো না কত সুন্দর কোরআন পড়তে পারছে, তুই কোরআন শিখে গেছিস। ওস্তাদের কাছে গেছে 500 টাকা নিয়ে, যে বলছে আসসালামু আলাইকুম, বলো ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। তো বলছে আমি অমুকের আব্বা। যেই বলেছে ইমাম সাহেব মন খারাপ, কেন 3 মাস পরে দেখা করছে। ভালো, ছেলের কাছ থেকে সংবাদ নিয়েছে, তো বাংলা টিচার কত নেয় বলে 2000, তোর ইংলিশ যে পড়াবো টিচার কত নেয় বলে 2500। খবর নিয়েছে। এখন 3 মাস পরে হুজুরের কাছে এসে পরিচয় দিচ্ছে, সালাম দিয়েছে আমি অমুকের আব্বা। সালাম নিয়েছে খুশি মনে, উত্তর দিয়েছে খুশি মনে, কিন্তু যখন বললো অমুকের আব্বা মন খারাপ হয়ে গেল। এখন বলছে হুজুর আপনি তো কষ্ট করেছেন, আলহামদুলিল্লাহ খুব উপকার করেছেন, কিন্তু পয়সা চেয়ে মতো জায়েজ নেই। ফতোয়া দিচ্ছে কখন? 3 মাস পরে। ও যদি 3 মাস আগে ফতোয়া দিত, ইমাম সাহেব খুশি হতো না যে আমার এতটা কষ্ট পরিশ্রম করতে হতো না। 3 মাস পরে ফতোয়া দিচ্ছে, টাকা চেয়ে নেওয়া তো হুজুর জায়েজ নেই। তা আমার স্ত্রী 500 টাকা দিয়েছেন, 500 টাকাটা ধরেন। 500 টাকা দিলে দিয়ে বলছে চলেন হুজুর আমার আব্বা আম্মা মরে গেছে, একটু জিয়ারাত করবেন, চলেন একটু জিয়ারাত করে দেবেন। আপনার কি মনে হয় ওই ইমাম দোয়া চাইতে পারবে? খোদার কসম পারবে না, খোদার কসম না। আপনি বলবেন তাহলে ইমাম সাহেব আল্লাহওয়ালা না, ইমামের মধ্যে বিবেক নেই, ইমাম ভালো না, ইমাম টাকার লোভে যাবে কেন? হায় হায়, যে ব্যক্তির বিবেক নেই, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে বিবেক নেই, তারপরে ফতোয়া ঝাড়ছে। তারপরেও যদি দোয়ার জন্য বলেন, আপনার কি মনে হয় ও ভালো করে দোয়া চাইতে পারবে? এখন ইমাম শুরু থেকে শেষ পর্যন্ত জাহান্নামের যত দোয়া, জাহান্নামের যত বদদোয়া, সব বদদোয়া গুলো করেছে। ও তো বেচারা জানে না, বলছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইমাম বলছে যত আল্লাহুম্মা আমিন বলবি তোর বাপ মা তত কষ্ট পাবে। বল কথা আল্লাহুম্মা আমিন বলবি, জয়সা কা তৈসা। তোর জন্য ভালো দোয়া চাওয়া যায়। হ্যাঁ, দোয়া কবুল হওয়ার জন্য যত শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হলো যে ব্যক্তি দোয়া চাইবে তারও ঈমান থাকা লাগবে, আর যার জন্য দোয়া চাইবে তাকেও ঈমান থাকা লাগবে। যে দোয়া চাইবে আর যার জন্য চাইবে, দুই ব্যক্তি যদি কারো ঈমান না থাকে দোয়া কবুল হবে? এখন দুই ব্যক্তির মধ্যে যদি এক ব্যক্তির ঈমান থাকে দোয়া কবুল হবে না। দুই ব্যক্তির ঈমান থাকা লাগবে, সে যেই হোক। যে ইমাম দোয়া চাইবে পূর্ণাঙ্গ, তার যদি ঈমান না থাকে তার দোয়া কবুল হবে না। আর যার জন্য দোয়া চাইবে যদি ঈমান, তার অবস্থা ঈমানের অবস্থা তার মরণ হয়, আর ইমামের যদি ঈমান না থাকে দোয়া কবুল হবে না। তাই দোয়া কবুল হওয়ার যত শর্ত আছে তার মধ্যে 1 নম্বর শর্ত হলো উভয়কে ঈমানদার হতে হবে। নাকি 3 মাস পরে যদি এরকম ফতোয়া ঝাড়ি, তো দোয়া কেমন হবে বলেন? বিবেকটা আমাদের ঠিক করা লাগবে। সমাজের মাটিতে বিবেক আমরা হারিয়ে ফেলেছি। সব জায়গায় দেখবেন সব শিক্ষায় আমরা চর্চা দিই, কিন্তু ইসলাম শিক্ষার জন্য কোনো চর্চা নেই। যদি কোনো ব্যক্তি মনে মনে করেন আমি আল্লাহর রাস্তায় পড়াবো, আর যদি কোনো ব্যক্তি মনে মনে করে আমি আল্লাহর রাস্তায় শিখবো, ওর মধ্যে মর্যাদাও থাকবে না, ওর মধ্যে মায়াও থাকবে না, ওর মধ্যে ভালোবাসা থাকবে না, ওর মধ্যে গুরুত্ব থাকবে না। ওই জায়গায় আমার আল্লাহ আল্লাহ রাসূল খুশি থাকবে না। না, আপনি বলবেন ইমাম সাহেবের সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে, ইমাম বলেছেন 1 টাকাও লাগবে না। তা আপনার বিবেক কি? বাংলা পড়াচ্ছেন, ইংলিশ পড়াচ্ছেন, অসুবিধা নেই, সেখানে টাকা দিতে পারতেছেন কেন? 50 টাকা মাস গেলে ইমামকে দেওয়া যায় না? এই জায়গায় আমরা বিবেক হারিয়ে ফেলেছি। যদি বলেন তার কারণ, দেখবেন সমাজের মাটিতে ইমাম সাহেবের কাছে আমরা পাঠাচ্ছি, ইমাম সকালবেলা ইমামের কোনো কাজ নাই। যদি সকালবেলা 1টা থেকে 2 ঘন্টা ইমাম পড়ায়, অবশ্যই ইমামেরও কিছু আমল ঠিক থাকবে। ইমাম ওই সময়টা না ঘুমিয়ে বেকার কাজে না কাটিয়ে, সেই তো আমরা মাস গেলে মাইনে দিই। অবশ্যই যদি ইমাম 2 ঘন্টা পড়ায়, আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখতে পারবে। গার্জেনেরও সেই ভালো নিয়ত নেই, গার্জেনেরও বিবেক নেই যে ওস্তাদের কাছে পড়তে দিয়েছে, ওস্তাদ মনে মনে করছে হয় এ তো 1 দিন আসে আর 10 দিন আসে না, আমি এর কি পড়াবো? ও আল্লাহর উদ্দেশ্য পড়াচ্ছে, আর ও আল্লাহর উদ্দেশ্য 10 দিনের মধ্যে 9 দিন কামাই করে 1 দিন আসে। মানে মাসে যদি 30 দিন থাকে, 30 দিনের মধ্যে 3 দিন আসে, আর বাকি 27 দিন কামাই।
কোরআন শিখতে পারবে বলে মনে হয়? এই জায়গায় বিবেক হারিয়ে ফেলেছি। বিবেক যদি আপনার না থাকে, আপনার জীবনে কোনো ইবাদত মূল্য হবে না। আমরা মনে মনে ভাবি সূরা ফাতিহা পড়তে পারি, সূরা ইখলাস পড়তে পারি, সূরা নাস পড়তে পারি, সূরা ফালাক পড়তে পারি, সূরা লাহাব পড়তে পারি, সূরা নাসর পড়তে পারি, সূরা আসর পড়তে পারি, সূরা হুমাযা পড়তে পারি, সূরা বিসমিল্লাহ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী পড়তে পারি। এই সমস্ত সূরাগুলো তো আমাদের মুখস্থ আছে। আমরা যদি নামাজ পড়ি হয়ে যাবে, কখনো না। আপনি জানলেন আর পড়লেন এমনটা না। অনেক হিন্দু ভাইরা দেখবেন সিজদা করে, হিন্দু ভাইরাও সিজদা করে। আল্লাহ হোক আর ভগবান হোক, যাকেই হোক, স্রষ্টা যে হবে, আমরা তাকে সিজদা করছি। যদি হিন্দু ভাইদের সিজদাটাও কবুল হয়, তবে আমাদেরটা হবে। হিন্দু যদি না হয়, আমাদের সিজদা কবুল হবে না। অনেক হিন্দু ভাই দেখবেন রোজা লাগে, হিন্দু রোজাও কবুল হবে না, আমাদের রোজা কবুল হবে না। কারণ সিস্টেমের জায়গাতেই ভুল, ওর ইবাদতের জায়গাতেই ভুল, ওর আমলের জায়গাতেই ভুল। আমাদের ইবাদত সিস্টেম আমলের জায়গাতেও ভুল। আমরা সব জায়গায় বিবেক হারিয়ে ফেলেছি। বিবেক যদি আপনার কাজে না লাগে, কখনো আপনার নামাজ হবে না। ও সোনার মানিকেরা, জয়েরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটা কুকুর যদি মসজিদের মধ্যে উঠে পড়ে, 5 জন মুসল্লি যদি দেখে বলে একটা কুকুর মসজিদের মধ্যে উঠেছে, মুসল্লিরা নামাজ আদায় করবে না, মুসাল্লাত হবে? কি করবে? মুসাল্লাত হবে না, ওইভাবে নামাজ পড়বে না। আমার কথা আপনারা বুঝতে পারেন। শরীয়তের মশলা কি হচ্ছে? ধুতে হবে নাকি? আগে পাক পবিত্র করে ধুতে হবে, তারপরে ওখানে নামাজ পড়া চলবে। কেন? জায়গাটা নাপাক হয়ে গেছে, কুকুর নাপাক জিনিস সেখানে গেল। এটা আমাদের বিবেক বলছে। এবার কিন্তু গায়ে লাগবে, কিছু করার নেই। একটা মানুষ নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করে, ওই মুসল্লিটাও বলবে না নামাজ হবে না, ইমাম বলবে নামাজ হবে না, মুয়াজ্জিন বলবে নামাজ হবে না, মুতাওয়াল্লি বলবে নামাজ হবে না, এক কথা সবাই বলবে নামাজ হবে না। 5টা মানুষ সাক্ষী দিল, এই জায়গায় একটা অবলা জন্তু ঢুকে পড়েছে, সমস্ত বিছানাগুলো নাপাক হয়ে গেল, এখানে নামাজ হবে না, এই বিছানা পাল্টে ধুয়ে নিয়ে এসো। এই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। অবশ্যই শরীয়তের মসলা হলো, অবশ্যই পাক পবিত্র করতে হবে। পাক পবিত্র স্থানে নামাজ পড়া কিন্তু ফরজ, আল্লাহর হুকুম। পাক পবিত্র জায়গায় নামাজ আদায় করতে হবে। তুমি যে জায়গাটা নামাজ পড়ছো, যদি ওই জায়গাটা পবিত্র না হয়, কখনো ওই নামাজ আল্লাহর কাছে যাবে না। অবশ্যই জায়গাটা আপনার পবিত্র করতে হবে। আর পবিত্র করতে গেলে জিনিসগুলো আগে পুকুরে নিয়ে যেতে হবে, মুসাল্লাগুলো ভালো করে ধুতে হবে, তবেই আপনার পাক পবিত্র হবে। পাক পবিত্র যখন হয়ে যাবে, তখন ওই জায়গা আপনি নামাজ আদায় করবেন। যদি একটা মানুষের বিবেক কাজে না লাগে, নামাজ পড়লো, রোজা করলো, হজ করলো, যাকাত দিল, বিবেক কাজে লাগে না, ওই মানুষটা মসজিদের মধ্যে গেল নামাজ পড়তে, আপনি জানতে পারলেন পাকা সুদখোর একজন মসজিদে ঢুকেছে। আমি নিজে জানি সব তথ্য বের করেছি, ওই ব্যক্তিটা সুদ খায়, আর সুদখোর নামাজের মধ্যে ঢুকেছে, সুদখোর পার্টিতে দাঁড়িয়েছে, সুদখোর নিয়ত করেছে, সুদখোর ওই জায়গায় নামাজ পড়লো, বেরিয়ে গেল, আওয়াজ নেই। আওয়াজ আছে? একজন মানুষের যদি বিবেক থাকে, সুদ খেতে পারে? ভাই আমি আল্লাহর কসম খেয়ে বলছি আমি সুদ খাইনি, কসম, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি সুদ খাইনি। আমি যদি এই মুহূর্তে সুদ খেতাম, আমি আপনাকে বলতাম সুদ খাবেন না? না, চলবে না। আমি সুদ খাইনি, সুদের বিরুদ্ধে বলা আমার জন্য ফরজ, আল্লাহর হুকুম। আমি যদি নামাজ না পড়ি আপনাদের বলতে পারবো না, কারণ এটা আমার জন্য বলা হারাম। 2 ঘন্টা হারাম কাজ করা মানে কি? নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আমি নামাজ পড়ি, নামাজের পক্ষে আপনাদেরকে বলবো, আসুন নামাজের জন্য আহ্বান করতে পারবো। আমি সুদ খাই না, সুদের বিরুদ্ধে কিন্তু অংশগ্রহণ করা আল্লাহর হুকুম, ফরজ। দেখবেন সুদখোর ব্যক্তি জানে সুদখোরে কোনো ইবাদত কবুল হবে না, সুদখোরের নামাজ কবুল হবে না, সুদখোরে কোনো ইবাদত কবুল হবে না, তারপরেও কিন্তু সুদখোর নামাজ পড়তে যায়, বিবেকটা হারিয়ে ফেললো। একটা কুকুরের যেমন আল্লাহর কাছে মর্যাদা, এই সুদখোর মর্যাদাও সমান হয়ে গেল। সুদখোরের মর্যাদা যেমন, একটা কুকুরের মর্যাদা তেমন। একটা কুকুর মসজিদে ঢুকলো, আপনি বিছানা পাল্টে ফেললেন, আর এই মুসল্লিটা ঢুকলো, আপনি বিছানা পাল্টালেন না কেন? এতবার করে বলা হচ্ছে বাবা নামাজ পড়ো না, যে আল্লাহ নামাজ পড়তে বলেছেন, ওই আল্লাহ কিন্তু নামাজ পড়তে নিষেধ করেছেন। বিশ্বাস করেন না আপনারা? লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, বান্দা তোমরা নামাজ পড়ো না,
আগে কিন্তু পড়ো না বলেছেন নাকি? আগে বলেছেন নামাজ পড়ো না। কেন? নেশাগ্র অবস্থায়, ওয়ান্তুম সুকারা, তোমরা নেশাগ্র অবস্থায় নামাজ পড়ো না। নেশা করে নামাজ পড়ো না, গানাপাত থাকলে নামাজ পড়ো না। আপনি জানলেন, পড়ে নিলেন, বিষয়টা কিন্তু অমর না। দেখবেন সমাজের মাটিতে পরিবর্তন হয় না কেন? সমাজের মাটিতে যারাই বললেওয়ালা মানুষগুলো, তারা সঠিক পর্যায়ের মধ্যে নিশ্চয় থাকে না। তারা যদি সঠিক পর্যায়ের মধ্যে থাকবে, অবশ্যই বললে কাজ হবে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবা চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলেটাকে আপনি একটু বোঝান, আমার ছেলেটা এত পরিমাণ মিষ্টি খায়, হুজুর আমি সহ্য করতে পারি না, আমার জীবনের ইনকাম অর্থগুলো সব চলে গেল, তারপরেও পরিপূর্ণভাবে ওর পেট ভরে না, ওর মন ভরে না, ওর পেট ভরে না, ওর মন ভরে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা ছেলে আর আমি ওর পিতা একটাই, আমি নিজে একলা খাটাখাটনি করি, আমি কত কষ্ট করব, আমার পরিশ্রমের টাকাগুলো চলে গেল সব, হুজুর আপনি একটু ওকে বোঝান, কেন এত মিষ্টি খায়? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবা চলে যাও, এক সপ্তাহ পরে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করো। সাহাবী হুজুর চলে গেল, এক সপ্তাহ পরে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে সন্তানকে এক সপ্তাহ পরে নিয়ে আসতে বললেন, হুজুর আমার ছেলেকে আমি নিয়ে এসেছি, হুজুর আমার ছেলে বড্ড মিষ্টি খায়, হুজুর আমার ছেলেকে একটু বোঝান, কেন এত মিষ্টি খায়? হুজুর আপনি একটু নিষেধ করুন। আমার দৃঢ় বিশ্বাস, যদি আপনি নিষেধ করেন, আপনি যদি কিছু বলেন, অবশ্যই আমার ছেলে শুনবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রতি বিশ্বাস স্থাপন অন্তরে আনলো। আল্লাহ নবী মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা ছেলে মিষ্টি একটু কম খাবে, বাবা ছেলে মিষ্টি একটু কম খাবে, তোমার আব্বা এত টাকা রোজগার করতে পারে না, মিষ্টি একটু কম খেও, বাড়ি যাও। কথা শেষ তো নাকি? শেষ, বাড়ি যাও। সাহাবী হুজুর বাড়ি যান না, ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর দিকে মোটা মোটা চোখ বার করলো, আমরা চোখ বার করলো, আল্লাহ নবীর দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছে। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও আমার ফেরেশতা, এ ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, ওই ব্যক্তিটা রেগে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, ওকে এই প্রেসক্রিপশনটা বুঝিয়ে দাও। আল্লাহ নবী বললেন, সাহাবা এদিকে এসো। সাহাবা হুজুর আসলেন, আল্লাহ নবী বললেন, সাহাবা কেন এত রেগে আছো, কেন এত অসন্তুষ্ট হয়ে গেল? সাহাবা মনে মনে ভাবলেন, আখারে যে নবী বুঝতে পারে, মানুষ রেগে গেলে যে নবী বুঝতে পারে, ওই নবীর প্রতি আমার রাগটা করা ঠিক হলো না। সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, হুজুর আমার ক্ষমার দৃষ্টিতে একটু দেখুন, আমি এজন্যই রেগে গেলাম, আপনি এক সপ্তাহ আগে যদি বলতেন, আমি সাহাবা আমার আর কষ্ট হতো না, এক সপ্তাহ পরে আর কষ্ট করে আসতে হতো না। হুজুর আপনি আমাকে যদি এক সপ্তাহ আগে যদি নিষেধ করে দিতেন, হুজুর আমি এত কষ্ট করে আমার সন্তানকে নিয়ে আসতাম না। এইটুকু কথা বলার জন্য কেন আপনি আমাকে এক সপ্তাহ পরে আসতে বললেন? সামান্য কথা তো এক সপ্তাহ আগে বললে কি হতো, কেন এক সপ্তাহ পরে আপনি সামান্য কথাটার জন্য আমার এত কষ্ট দিলেন? হুজুর আমি জন্য খুব রেগে গেছি। সে যদি কিন্তু গাড়ি ছিল না, এখন যেমন চলার অবস্থা বেতাল সুবিধা, আপনি যেখানেই যাবেন যেভাবেই হোক আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছে যেতে পারবেন। সেই যুগে কিন্তু এরকম গাড়ি ছিল না। 450 মাইল 500 মাইল রাস্তা পর্যন্ত সাহাবীরা হেঁটেছে। যদি বলুন, সাহাবীদের গায়ে কিন্তু শক্তি ছিল, এটা মানতে হবে। আমাদের কিন্তু শক্তি নাই। দুনিয়া এখন শেষের দিকে, দুনিয়া শেষের দিকে, দুনিয়া কমজোর হয়ে গেল, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে, আমাদেরও হায়াত শেষ হতে লাগলো, আমাদের শরীর সমস্ত সংক্ষেপ হয়ে গেল। এই জন্য আমরা কষ্ট করতে পারি না, একটু কষ্ট করলে কষ্ট হয়। সেই যুগে সাহাবীরা 400-500 কিলোমিটার পর্যন্ত তারা হেঁটেছে। সাহাবী হুজুর বলছেন, হুজুর আমি এতটা কষ্ট, এতটা পরিশ্রম করে এতটা রাস্তা অতিক্রম করে এসেছি, কেন আপনি আমাকে এক সপ্তাহ আগে বললেন না? যদি আপনি আমাকে এক সপ্তাহ আগে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার এত কষ্ট হতো না। আমি এই জন্য রেগে গিয়েছি। আল্লাহ নবী বললেন, সাহাবী শুনে রাখো, ও সাহাবী শুনে রাখো, আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, আমি এক সপ্তাহ আগে কেন বলিনি তুমি এটা জানো? সাহাবী হুজুর বললেন, না সামান্য কথা বললেই তো হলো। নবী বললেন, বললেই শুধু হলো, বিষয়টা অমন না, বললেই যে হয়ে যাবে, বিষয়টা অমন না। আমি এই জন্য বলিনি, আমি রাসূলুল্লাহ মিষ্টি খেতে ভালোবাসি। জোরে বলেন আর একটু জোরে হবে না? আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারি? কেউ যদি সুদ খায়
সুদের বিরুদ্ধে বলা যাবে না। কেউ যদি নামাজ না ঠিক মতো পড়ে ও নামাজের পক্ষে বলতে পারবে না। কেউ যদি রোজা না করে রোজার পক্ষে সে বলতে পারবে না। কেউ যদি হালাল করে ব্যক্তি না হয়, সে যদি হারাম করে হয়, কখনো এই হারামের বিরুদ্ধে সে পদক্ষেপ নিতে পারবে না। শরীয়তে এই আইন তার নেই। না আপনি বলবেন এ তো ভালোর জন্যই বলছে। কিসের জন্য? নামাজ পড়ো, নামাজ পড়ো তো ভালোর জন্যই বলছে না। নামাজ পড়া ভালো, কিন্তু যার কাছ থেকে শুনবো সেই ব্যক্তি যদি নামাজ ভোলা হয়, নামাজি ব্যক্তি না হয়, কখনো ওই ব্যক্তির কাছ থেকে এইটা শোনা ভালো না। কথাটা ভালো, কিন্তু তার মুখ দিয়ে শোনা ভালো না। তাহলে আল্লাহ নবী বললেন, ও সাহাবী শুনে রাখো, আমি আল্লাহ রাসূল নিজেই মিষ্টি খেতে ভালোবাসি। তুমি যখন আমার কানে তুললে, আমি বিষয়টা শুনলাম। বিষয়টা শোনার পরে বুঝে দেখলাম, যদি আমি নিজেই মিষ্টি খাই আর মিষ্টির বিরুদ্ধে যদি আমি বলি, কখনো এটা কাজ করবে না। এই জন্য আমি আল্লাহ রাসূল 1 সপ্তাহ সময় নিলাম তোমার কাছ থেকে। আমি রাসূলুল্লাহ 1 সপ্তাহ সময় নিয়ে আমি নিজে কন্ট্রোল করতে লাগলাম, নিজে মিষ্টি কম কম খেতে লাগলাম। আমি যখন আমার পূর্ণাঙ্গ আমার ভিতরে অভ্যেসটা আমি করে ফেললাম, পূর্ণাঙ্গ অভ্যেসটা আমি করে ফেললাম, আমি নিজে কম খেতে শিখলাম, তখন আমি বললাম, ও সাহাবী শুনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার ছেলেকে বলেছি মারে আগামী দিন থেকে দেখবে কারেন্টের মতো কাজ করবে, তোমার সন্তান আর মিষ্টি বেশি খাবে না। জোরে বলেন। বক্তা যেমন আর শ্রোতা তেমন। হুজুর টাইম নেই, একদম শেষ, আপনি ওঠেন। মনে মনে করছে, হাই রে, যদি আমি 10টা মিনিট লেট করি হয়তো পয়সা কম দেবে। আমি দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে একটা জায়গায় জলসায় গেছি। রাস্তা একটু গড়িয়ে ফেলার কারণে, মানে ম্যাপ দেখে যাচ্ছিলাম, যেতে যেতে ম্যাপ একটু উল্টো পাল্টা হয়ে গেছে ওই সময়টায়। তো ম্যাপ উল্টো পাল্টা হয়ে যাওয়ার কারণে রাস্তাটা 10টা মিনিট লেট হয়ে গেল। তো আমি যেটা আমি বেরিয়েছিলাম টাইম মতো পৌঁছে যেতাম, 10টা মিনিট লেট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সেখানে যখন ঢুকেছি, ঢোকার পরে আমি গন্তব্যস্থলে না যেয়ে বললাম, ভাই আমার সঙ্গে যারা এসেছেন আপনি ওদেরকে নাস্তা করিয়ে দেন, আমি স্টেজে যাবো। বলে স্টেজে আপনার যেতে হবে না, আপনি ঘরে চলেন। আমি বললাম হয়তো বেশি আহ্বান করে ফেলছি, তো ঠিক আছে যাই। তো ভিতরে গেলাম, যাওয়ার পরে আমি বলছি, ভাই আমি উঠবো কখন? আমার তো টাইম 10 মিনিট পার হয়ে গেল। তো বলছে, আপনি 10টা মিনিট পার হয়ে গেলেন। কর্তৃপক্ষ যারা ছিল তারা বললো 10 মিনিট লেট হয়ে গেছে মানে 2 ঘন্টা পরে তুলিস। কথা বুঝতে পারেননি আমার ভাইরা? যদি কোনো বক্তা 2 ঘন্টা বক্তৃতা করতে পারে আর 10 মিনিট পারে না, কথা বলেন না কেন? পারে না? জি। তা আমি বললাম, আপনি যদি মনে করতেন তো আমার তো আরো আধা ঘন্টা খাটিয়ে নিতে পারতেন, যে আপনি 10টা মিনিট লেট করলেন, অপরাধ আপনি করলেন, তাহলে আপনি আর আধা ঘন্টা টেনে দেন। 10 মিনিট লেট হয়েছে তাই বাইরে বক্তা তুলে দিয়েছে। আমার তো তার আগের 2 দিন রাত ঘুম নেই। আমার ড্রাইভার যে ছিল আমার সঙ্গে খুব রাগারাগি করছে, বলে ভাই কি হলো, চলো নাই বাড়ি যাই। তাহলে বাড়ি গেলে তারও বেরোতে যেতে হবো, অন্যায় আমরা করে ফেলেছি। তো সামান্য অন্যায়টুকু ক্ষমার নজরে দেখা যায় না? হায় আল্লাহ। এই জন্য বক্তা যেমন শ্রোতাও তেমন, বক্তাও বেনামাজি, শ্রোতাও বেনামাজি। সারা জীবন টাকা নিয়ে শুধু বলছে নামাজ পড়া নামাজ পড়া, এও নামাজ পড়ে না ঠিক মতো। তাই বলে স্ত্রী উঠে গেল, এসে নামাজ পড়া হলো না। আলহামদুলিল্লাহ এখানে এসে কিন্তু এসে নামাজটা হয়েছে, আল্লাহ শুকরিয়া। আমার সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্তৃপক্ষরা বলছে আজান হচ্ছে, আপনি নামাজটা পড়লেন, আলহামদুলিল্লাহ আমি নামাজটা আদায় করে নিলাম। টেনশন দূর হয়ে গেল না? যদি পেছন টান থাকে কিন্তু বিপদ আছে নাকি? নামাজটা আদায় করলে কত ভালো হলো। এই জন্য যে ব্যক্তি বলবে, যার কাছ থেকে কথাটা নেব, ভালো শুধু হলে হবে না, যে ব্যক্তি বলবে তাকেও ভালো হতে হবে। সে যদি নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে বিপদ আছে। আমি এখন ইমামতি করি জানেন, আলহামদুলিল্লাহ আব্বা আম্মার দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ আমাদের বিভিন্ন জেলায় জেলায় ঘোরাচ্ছে। এটা অহংকার না, আপনাদের শোনাচ্ছি না আমি, আপনারা শোনালে কিন্তু আমার 10 টাকা বেশি দেবেন না। তারপরেও কিন্তু আমি মসজিদ ছাড়িনি। কেন বলেন দিন? এই জায়গায় থাকলে 5 ওয়াক্ত নামাজ অন্তত কিছু হোক না হোক টাইম মতো হবে। বিবি ছেলে মেয়ে সব আছে, সংসারের দায়িত্ব আমার। মনে মনে হয় 100 টাকা রোজগার করলাম, আল্লাহ যদি আজকে আর 100 টাকা হতো খুব ভালো হতো। 200 টাকা রোজগার করলাম, মনে মনে হচ্ছে আল্লাহ আর 100 টাকা খুব ভালো হতো। কেন? বিবি ছেলে মেয়ে আছে, তারা খাবে কি? আপনি তাদের জন্য শতবার চেষ্টা করতে পারেন। আল্লাহ বলেছেন ফজরের নামাজ পড়ে তুমি রুজির তালাশে বার হও, রুজির তালাশে বার হও, অবশ্যই আমি আল্লাহ তোমার রুজি সামনে এনে দেবো। জোরে বলুন, আপনার রুজি আমার রুজি ঘুরছে,
রুজিটা আমার আপনার চেষ্টা চিন্তা চেতনার মাধ্যমে রুজিটা ধরে নিতে হবে। যদি সময় লস করে ফেলি বাড়ি বসে বসে, তাহলে কিন্তু পেট পুরলে চলবে না। এই জন্যে আমরা দুনিয়ায় সামান্য ছেলে মেয়েদের খাওয়া, বিবিদের খাওয়া, তাদের আশাক পোশাকের জন্য, সংসার চালানোর জন্য কতই না হারাম কাজ করে ফেলছি। যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বিল্ডিং বাড়াখানা তৈরি করে যাচ্ছে, আমি মরে যাওয়ার পরে কি সেইভাবে তারা কাঁদতে পারবে না? ভালো কাজ আমি করতে পারিনি, সৎ কাজ আমি করতে পারিনি, হারাম টাকা রোজগার করে তাদের পেট তুল্য চিন্তা করেছি, সংসার ঠিক মতো চলেছে, ভালো মন্দ খেয়েছে, আমিও মরণা খাওয়া খেয়ে মরে গেলাম। ছেলে মেয়ে যারা আছে তারা টাকা দিয়ে ভাড়াটে মরণা এনে দোয়া করিয়ে দেবে, কাল হবে না। যদি উপযুক্ত সন্তান আপনার থাকে, সেটাই দোয়া করলে সব থেকে বেশি কার্যকর হবে। আপনি যদি বলেন তাহলে মোটে কাজ হবে না, তাহলে আমরা করছি বেকার। কাজ হবে, কিন্তু ওই কাজ হয়েও হবে না, হয়েও হবে। ওটা মন বোঝানোর জন্য, যাতে আপনার মনে একটা ধৈর্য থাকে, এই জন্য একটু দোয়া করা হলো। আপনার সন্তান যদি কিচ্ছু না পারে, কবরের ধারে দাঁড়িয়ে শুধু বলে আল্লাহ মাফ করে দাও। কি করে দাও? আল্লাহ আমার আব্বার মাফ করে দাও, আল্লাহ আমার আব্বার মাফ করে দাও। কিচ্ছু বলতে হবে না। আমার আল্লাহ বললেন, যদি দোয়া চাওয়ার সিস্টেমগুলো ও না জানে, তারপরে ওর রক্ত এসে দোয়া চাইলে আমি আল্লাহ আমার আরো সে মল্লায় জোশ পেরে যায়। জোরে বলুন। বাপ মরে গেছে, তো সবাই বলছে জানাজা কে পড়াবে? 9টা ছেলে, তো ছেলে জানাজা কেউ আসে জানাজা পড়ার মতো? ইমাম বলছে কেউ আসে জানাজা পড়ার জন্য? বলছে না, জানাজা শুরু করে দেই। বলছে আর একটা ছেলে আসতে বাকি আছে, 8টা ছেলে এসে উপস্থিত, একটা ছেলে বাকি আছে। তা আসুক, একটা ছেলে আসছে আসছে সবাই বলছে মাথা টুপি দে। তো নাক মোছা রুমাল ছিল, ওটা আস্তে আস্তে মাথা দিস। ইমাম বলতে হাই আল্লাহ, কার ভাবে জানাজা পড়াচ্ছি? এতে পড়ারই জাহান্নামে যাবে। হ্যাঁ, 9টা ছেলে একটাও কেউ জানাজা পড়াতে পারবে না। ই আবার মাথায় টুপি, নাক মোছা রুমাল দিয়ে মাথায় দিয়েছে। ছি 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 ছি। তাহলে আপনি সিস্টেম ভুল করলেন। যদি আপনি সিস্টেম ভুল করেন, অবশ্যই আপনার আযাব ভোগ করতে হবে। কারণ কিতাবের মধ্যে রয়েছে, আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, আল্লাহ পাকের আদেশে আযাবের ফেরেশতারা চলে আসবে। আযাবের ফেরেশতারা এসে কবরের মধ্যে যখন আযাব দিতে শুরু করবে, কবরের ফেরেশতা এসে আযাবের ফেরেশতা এসে আযাব দিতে শুরু করবে। কিতাবের মধ্যে আছে আযাবের ফেরেশতা, আমরা যে দাঁত আছে আমাদের, সানায় উপলা, সানায় শুকলিয়া, আলিয়াম নাওয়াই জামাই তামাই, এই দাঁত আরবিতে নাম আছে। এই দাঁতগুলো ফেরেশতা, আযাবের ফেরেশতা, তার 2টো দাঁত আছে। একটা দাঁত হলো 3.5 হাত লম্বা। কত? ভয় লাগবে? ভয় লাগবে না। ফেরেশতা 3.5 হাত দাঁত দেখে ভয় লাগবে না? মাশাআল্লাহ। আমরাও সবথেকে বড় ফেরেশতা নাকি, আমাদের ভয় লাগে? আল্লাহু আকবার। আল্লাহ কোন মাফ করুন। 3.5 হাত দাঁত লম্বা, ওই রকম রূপ চেহারা তার, তাহলে কেমন হবে? ওইভাবে আসবে। আপনি বলবেন আমি কখনই তিমিরিতি করবো, তাহলে পায়ে জড়িয়ে ধরবো, আমাকে কষ্ট দিও না, আমাকে মেরো না। আল্লাহ সেই শক্তিটা আপনার হারিয়ে ফেলবে। আপনি বলবেন আমি মুখে মুখে বলবো, না না না, ওই ফেরেশতার চোখ অন্ধ, ফেরেশতার চোখে দেখতে পায় না। আপনি বলবেন আমি খুব জোরে চিল্লাবো, এত কান্নাকাটি করবো। আমি শুনেছি ফেরেশতাদের নাকি অনেক দয়া, ফেরেশতাদের নাকি অনেক মায়া, তাদের অন্তরে নাকি অনেক দয়া আছে। যদি আমাকে মাফ করে দেয়, ফেরেশতারা কানেও শুনতে পায় না, কালা, তাই কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না, চোখেও দেখতে পায় না। এইরকম একজন ফেরেশতা যদি মুগুর নিয়ে এসে আপনার মারে, আল্লাহ যত সময় না হুকুম হবে, তত সময় কিন্তু ফেরেশতা পেটাতেই থাকবে। দুনিয়ায় আমরা বাঁশ কাটি, ও মুগুর না, কিন্তু কথা ভুল বুঝলে হবে না, ও মুগুর কিন্তু আলাদা। জয়সা কা তৈসা। ভালো মানুষের জন্য ভালো জুটবে, খারাপ মানুষের জন্য খারাপ জুটবে। সারা জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, বুঝতে পারবো, আর না যদি বোঝার চেষ্টা করি, বুঝতে পারবো না, কখনো না। কিতাবের মধ্যে এসেছে ফেরেশতারা যখন আযাব দেবে, বান্দা চিল্লাতে থাকবে, আর এক ফেরেশতা এসে দেখাবে, ভিডিও দেখাবে, দেখো বান্দা তোমার ছেলেটা মদ খাচ্ছে, তোমার ছেলেটা গাঁজা খাচ্ছে, তোমার ছেলেটা জেনায় লিপ্ত, তুমি এই সমস্ত সন্তানদের রেখে এসেছো, ভালো পথ তাদের তৈরি করে দিতে পারোনি, শুধু জন্ম দিয়েই গেছো, শুধু জন্ম দিয়েই গেছো। নবী বলেছেন সন্তান নিতে, নবী বলেছেন সন্তান নিতে, তুমি সন্তান নিয়েই ফেললে। নবী বলেছেন 4টে বিয়ে করা যায়,
তুমি 4টে বিয়ে করলে। নবী বললেন সন্তানরা যত সন্তান নেবে আমার উম্মাতানি তত বাড়বে, যত উম্মাতানি বাড়বে আমি রাসূল নিজে খুশি হব, আমি রাসূলকে খুশি করছি, কোনো অসুবিধা নাই। কিন্তু রাসূল তো বলেছে সুশিক্ষা দাও, এটা বলেনি? আমি জানি মিষ্টি খাবার সুন্নত ভাত খাওয়ার পরে, কিন্তু ওই সামান্য খাবার সুন্নত এটা জানতাম না। আমি জানি মরণের খাবার খাওয়া সুন্নত। আমাদের ঠিক তাল হচ্ছে ঠিক এইরকম, বুঝতে পারছেন? তাহলে আযাবের ফেরেশতারা দেখাবে এই বান্দাকে তুমি রেখে এসেছো, এই সমস্ত ছেলে মেয়েদের রেখে এসেছো, ওরা দুনিয়ায় যতদিন হারাম কাজ করবে, দুনিয়ায় যতদিন গুনার কাজ করবে, তার দায়ভার তোমাদের উপরে এসে পড়বে। তোমার সন্তান যদি ভালো কাজ করে আল্লাহ তোমার মাফ করে দেবে। সন্তান যদি নামাজ পড়ে সেজদায় গিয়ে কাঁদে, আল্লাহ আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে, আল্লাহ আমার আব্বা আমার জন্য কত মেহনত করেছে, আল্লাহ আমার আব্বা আজকে মারা গেল, আজকে আমার আব্বা চলে গেল, আমার আব্বা এই শিক্ষায় শিক্ষিত করেছিল, এই শিক্ষার জন্য কত পরিশ্রম করেছে, কত টাকা ব্যয় করেছে, তার জন্য আমি এই জায়গায় আসতে পেরেছি। আল্লাহ আপনি আমার আব্বার গুনাহ মাফ করে দেন। আমার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার বাচ্চা দোয়া চাইতে দেরি, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আযাব মাফ করে দেব। জোরে বলেন শয়তান যাচ্ছে, দেখেছেন? আল্লাহ একটু তাকবীর দেন, দিন নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ হিজবুল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, শয়তান চলে গেছে। কিতাবের মধ্যে এসেছে যখন তাকবীর দেওয়া হয় তখন শয়তানের গায়ে আগুন লাগা অবস্থা হয়। আমরা কেউ চাই না শয়তান আমাদের ডিস্টার্ব করুক, গুঁতো দেখ কাঠি দেখ, কেউ চাই না। এই জন্য মাঝে মাঝে একটু তাকবীর দেওয়ার দরকার আছে, নাকি না? ফাঁকি মারলাম, তাকবীর দেওয়ার দরকার আছে। আল্লাহ খুশি হবে, শয়তান পালাবে। যতদূর মাইকের আওয়াজ যাবে ইবলিস পালাবে। এই ইবলিসের চেলাচাপ থাকবে, ও সব জায়গায় আছে। বাসে দেখবেন গান হচ্ছে, ঠেকনা হচ্ছে, কি হলে রে? বলে হচ্ছে, তো তোর কি হচ্ছে? বলে আমারও হচ্ছে। তাহলে ওদিকে হচ্ছে, এদিকে। এই জন্য ইবলিস পালাবে, কিন্তু ইবলিসের চেলাচাপটা কিয়ামত পর্যন্ত থাকবে। ওরা মাঝে মাঝে শুধু ঠ্যাং নাড়াবে, হয়তো মুখে কিছু বলবে না, ঠ্যাং নাড়াবে। এই জন্য ইবলিস চলে গেছে, অসুবিধা নাই, চেলাচাপটা আছে অসুবিধা। মুহাম্মদের সাথে দরুদ শরীফ পড়েন দিন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আপনারা কি কষ্ট পাননি তো? ইনশাআল্লাহ ভাষাগত ত্রুটি ভুল হতেই পারে, কারণ আমি বক্তৃতা করছি, বক্তা যখন বক্তৃতা করবে এক ধ্যানে ওর দুটো কথা ভুল হতে পারে। যারা শুনবে এক ধ্যানে তারা মনে মনে ভাববে যায়নি, কথাটা ভুল বলে ফেললো, এটা হতেই পারে। আমি আমার নিজস্ব ব্যক্তিগত হিসাবে যদি কোনো কথা বলে থাকি আল্লাহ যেন মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহকে সাক্ষী রাখার জন্য সমস্ত কথাগুলো বললাম, যাতে আপনার পরিবর্তন হতে পারে। বহু কথা ছিল, সে কথাগুলো শুনলে আপনার একেবারে গায়ে লেগে গেলে কিন্তু বিপদ আছে না, আস্তে আস্তে লাগাতে হবে। যতটুকু সম্ভব হয়েছে বলেছি। 1 জানুয়ারি যারা পালন করবে, প্রথম ওয়াজ ছিল এটা, যারা 1 জানুয়ারি পালন করবে বেঈমান হয়ে যাবে। শুধু বেঈমান হয়ে যাবে তা না, মুসলমানের খাতা দিয়ে ওদের নাম কেটে দেওয়া হবে। নামের স্থানে আব্দুল গফফার, আব্দুল জব্বার, শুধু নামটা থাকবে। নামের স্থানে নাম মানে নাম, কাম না, কামের নাম না, শুধু নাম, এই নামটা থাকবে। কিন্তু আল্লাহর খাতা থেকে তার বিশ্বাসের যে মুসলমান ছিল, এই মুসলমানের খাতা থেকে তার নামটা উঠে যাবে। আবার যদি ফেরেশতাদের দিয়ে তার নাম লেখাতে হয় 2 টাকা 5 টাকা 10 টাকা দরকার নাই, আবার তার ইমামের কাছে গিয়ে পূর্ণাঙ্গভাবে আবার ঈমান আনতে হবে আল্লাহর প্রতি, নবীর প্রতি, ফেরেশতাদের প্রতি। কলেমায় রদ্দি কুফার পড়ে আরো যে সমস্ত কলমাগুলো আছে সমস্ত কলমাগুলো পড়ে দোসরা তার ঈমান আনতে হবে। যদি ওই অবস্থায় যদি মারা যায় অবশ্যই ওই ব্যক্তি জাহান্নামে যাবে। যাতে আল্লাহ আমাদের ক্ষমা করে দেয়, ক্ষমার দৃষ্টিতে দেখে। যদি এরকম কোনো কাজ আমাদের সন্তানেরা করে থাকে এখনো সময় আছে, মুসলমান তাদেরকে বানিয়ে নাও। আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান আসতে তাকবীর দেন, নারে তাকবীর।